আজকে আমরা ছাত্র জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গর্হিত ভুল নিয়ে আলোচনা করব। এই ভুলের কারণে বেশিরভাগ ছাত্রই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না, বা অন্যভাবে বলা যেতে পারে, এটাকে যদি ভুল না বলি, যে গুণের অভাবে বেশিরভাগ ছাত্র তার যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করতে পারে না। কি সেই স্বপ্ন, মানে কি সেই ভুলটা, বা কোন সেই গুণের অভাব যেটা আমাদেরকে ব্যর্থতায় পর্যবসিত করে। আমরা কিন্তু প্রায় এই ঘটনাটা মোটামুটি আমাদের সবার সাথেই ঘটে। একটা বড় পরীক্ষায় আমি ফেল করলাম, ফেল করে এসে রেজাল্ট হওয়ার পর প্রচন্ড কান্নাকাটি করলাম। কান্নাকাটি করে তুমি সিদ্ধান্ত নিলে যে না, এরপরে যেহেতু আরেকটা সুযোগ আছে, আমি এবার চান্স পেয়েই দেখাবো। এই পরিবারকে, এই বন্ধু বান্ধবদেরকে, এই সমাজদেরকে, সবাইকে আমি দেখিয়ে দিব যে আমি কি জিনিস। এবং তুমি একদম পুরো উদ্যমে পড়ালেখা শুরু করলা, একদম বাঙ্গি ফাটায় পড়ালেখা শুরু করলা, নাম্বার ওয়ান। বা এমন কিন্তু আমাদের সাথে প্রায়ই হয় যে ফেসবুকে তুমি একজনের প্রচন্ড জীবনে সংগ্রামের কাহিনী শুনলা, যে সে প্রচন্ড সংগ্রাম করে জীবনে কিছু একটা অর্জন করেছে। সেই কাহিনী পড়ে তুমি সিদ্ধান্ত নিলা যে বাপরে বাপ, ও যদি পারে আমি পারবো না কেন, ও যদি পারে আমাকেও পারতে হবে। তারপর তুমি সেদিন প্রচন্ড 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 পড়ালেখা করলা। বা তোমার কোনো বন্ধু কিছু একটা করে ফেলেছে, বড় কিছু একটা অর্জন করেছে, তুমি করতে পারো নাই, ওকে দেখে তুমি কিছুটা রেগে গিয়ে ঈর্ষান্বিত হয়ে তুমিও কঠিন পড়ালেখা শুরু করলা। কিন্তু কতক্ষণ সেই পড়ালেখাটা থাকলো? যেদিন তুমি এই সিদ্ধান্ত নিলা যে আমি এখন এটা করে ফেলবো, সেই দিন খুব পড়লা, তারপরের দিন পড়লা, তারপরের দিন বড় জোর হয়তো বা একটু পড়ালেখা করলা। কিন্তু প্রথম দিন যদি 6 ঘন্টা পড়ো, পরের দিন সেটা হয়ে যায় 4 ঘন্টা, তারপরের দিন 2 ঘন্টা, চতুর্থ দিনের মাথায় তুমি কিন্তু আর পড়তেই বসলা না। তুমি সিদ্ধান্ত নিলা যে আহা কালকে থেকে পড়বো, কালকে থেকে পড়বো, পড়ছি। অর্থাৎ প্রথম দিন যে পরিমাণ তোমার উদ্যমটা ছিল, দিনে দিনে সেই উদ্যমটা আস্তে আস্তে কমতে থাকে। এইটা কিন্তু সবার সাথে হয়, সবার 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 সাথে হয়। এইটাই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এইটা যে সবার সাথে হয়, এই ব্যাপারটা যারা জয় করতে পারে, তারাই কিন্তু সফল কাম হয়। এই জন্য পৃথিবীতে তুমি দেখবা যে সফল কাম মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি না। কারণ এই যে আস্তে আস্তে মোটিভেশন কমে যাওয়া এবং একই রকম পড়ালেখা রেগুলার করতে থাকা, এই কাজটা যদি সহজই হতো, তাহলে তুমি তোমার চারপাশে প্রচন্ড অনেক বেশি সফল মানুষকে দেখতে পাইতা, এবং চারপাশে কিন্তু মানে সকল পণ্ডিতের ছড়াছড়ি হতো। এমনটা কিন্তু হয় না, এবং এমনটা হয় না তার কারণই এটা যে এই জিনিসটা আসলেই কঠিন।